পবিত্র রমজান মাসের শুরুতেই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রান্নার গ্যাস না পেয়ে সেহেরি ও ইফতারের প্রস্তুতি নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে গ্যাসের দাম আকাশচুম্বী পড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। হাহাকার বাজারে খালি হাতে ফিরছেন ক্রেতারা। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ডিলার ও খুচরা বিক্রেতাদের দোকানে ঝুলছে গ্যাস নেই লেখা সাইনবোর্ড। হাতে গোনা দু-একটি দোকানে গ্যাস পাওয়া গেলেও তা সাধারণ মানুষের নাগালের বাইরে। নবীগঞ্জ পৌরশহর, আউশকান্দি, ইনাতগঞ্জ ও গোপলার বাজার সহ বিভিন্ন এলাকার ক্রেতারা একটি সিলিন্ডারের জন্য এক দোকান থেকে অন্য দোকানে হন্যে হয়ে ঘুরছেন। ভুক্তভোগী এক গৃহিণী জানান, রমজানে এমনিতেই রোজা রেখে রান্নার কাজ কঠিন, তার উপর 2 দিন ভরে গ্যাস নেই। লাকড়ির চুলা ব্যবহারের সুযোগ নেই শহরে, এখন ইফতারি বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। নির্ধারিত দামের চেয়ে 3 গুণ বেশি দামে বিক্রির অভিযোগ। সরকার নির্ধারিত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দামের তোয়াক্কা করছেন না স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ থেকে 3 গুণ বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। সাধারণ ক্রেতাদের দাবি, ডিলাররা গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছেন এবং গোপনে চড়া দামে বিক্রি করছেন। প্রশাসনের ভূমিকা ও অভিযান। গ্যাস সংকট ও অতিরিক্ত দামের খবর পেয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সমাধানের দাবি। সংশ্লিষ্টরা মনে করছেন, কোম্পানিগুলো থেকে সরবরাহ স্বাভাবিক না হলে এবং স্থানীয় সিন্ডিকেট না ভাঙলে এই সংকট আরও ঘনীভূত হতে পারে। পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন নবীগঞ্জবাসী।